আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে কথা বলবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসন নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। নির্বাচনের পরে দেশের মানুষ আশা করেছিল যে মব কালচারটা বন্ধ হয়ে যাবে, যেখানে মানুষ আক্রান্ত হবে দ্রুত অ্যাকশন নেওয়া হবে, পুলিশি অ্যাকশন নেওয়া হবে, দায়ীদেরকে আইনের আওতায় আনা হবে। কিন্তু এটা একেবারে ব্যর্থ হয়ে গেল। 7ই মার্চ আমরা দেখলাম, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে মবের সৃষ্টি হইল শাহবাগ থানার সামনে কিন্তু আক্রান্ত নাগরিককে রক্ষার জন্য কেউ বের হয়ে আসে না। উপরন্ত মন্ত্রী আরও বলল যে এটা না, এটা মব না, এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, আইনি ব্যবস্থা নেওয়া হবে, শেষ। আর কোনো আইনি ব্যবস্থার মুখ এই বাংলার মানুষ দেখে নাই। সেই রাত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সেহরির সময় মারধর করা হলো। তো এরকম হলে কি হবে, কিভাবে আগাবে? আইন যদি কন্ট্রোলে না থাকে তাহলে সরকার টিকবে না, কোনো দিনই টিকবে না। সালাউদ্দিন সাহেব যত বড় বড় কথাই বলেন না কেন, উনি জাহাঙ্গীর হয়ে সারতেছে কেন? এই যে আপনার এই দুইটা ঘটনা ঘটলো, যদি পুলিশ অ্যাটলিস্ট ইয়েকে যদি একটা নাই ধরতে পারে, জবাবদিহিতার আওতায় যদি না নিয়ে আসতে পারে, তাহলে ওই সরকার দিয়ে কী করবে? পুলিশের কোনো দোষ নাই। পুলিশ পিটায় কেন? সরকারের কারণে। আবার পুলিশ সভ্য আচরণ করে কেন? সরকারের কারণে। পুলিশ ছাড় দেখবে কেন? সরকারের কারণে। এগুলো সব আমরা রকম বুঝি, তো আমরা জানি সব কিছুর মূল্য হলো সরকার, জনগণের প্রতিনিধি এরা যদি ভালো চায় তাহলে ভালো, ভালো না চাইলে ভালো হবে না। আবার শুনতেছি ঈদের পরে এই বিশেষ অভিযান শুরু হবে এই সমস্ত ঘটনা নির্মূল করার জন্য। আচ্ছা, সেটা ঈদের পরে আমরা দেখব, কিন্তু ওই শুধু এক সময় নিয়ে অভিযান পরিচালনা করলে কিন্তু হবে না। ক্ষিপ্রতার সাথে ঘটনা দমন করতে হবে, ঘটনা ঘটার আগেই ঘটনা দমন করতে হবে, এই পলিসি নিতে হবে, তাহলে টিকানো যাবে এই 18 কোটি মানুষকে। ব্যর্থতায় এই সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অতীতের ইতিহাস, এই সরকারের অতীতের ইতিহাসও কিন্তু খুব সুখকর না, মানুষ আশঙ্কাতেই আছে। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। কেন 7ই মার্চে কেন গ্রেফতার হইল না? মানে আইনের আওতায় গ্রেফতার করে করো বা ইসে করে করো, যেটাই করো, আইনের আওতায় কেন গেল না? বাংলাদেশ তৃণমূল পার্টি কিন্তু এমনি আবার গ্রেফতার চায় না, বুঝছেন? কিন্তু আইনের আওতায় তো আনতে হবে। নাই, মানুষ হতাশ। সেহেরি খাবে এই সময় গিয়ে মারধর, মানে বলেন দেখি, মানুষের শরীরে কত কোলায়, মানুষ একটা নাবিশ্বাস অবস্থা হয়ে গেছে। এই যে 18 মাস, এই 1 মাস তো অন্তপক্ষে মানুষের সহিতে থাকতে, সুরিতে থাকতে পারে নাই। তো এগুলো কী হচ্ছে? এরা পারবে না তো। বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিত যে এরা পারবে না। একবার হাত থেকে ফসকে গেলে আর পারা যায় না, আর নিয়ন্ত্রণে নেওয়া যায় না। প্রথমেই নিয়ন্ত্রণে নেওয়া দরকার ছিল। এখন এইখানে যে কাজটা হবে, ক্ষিপ্রতার সাথে, যেখানে অনিয়ম সেখানেই ক্ষিপ্রতার সাথে হাজির হতে হবে প্রশাসনকে, তাহলে যদি এই জনগণকে রক্ষা করতে পারা যায়। নাহলে শেষ হয়ে যাবে। ঈদের পরে আর আপনার বিশেষ অভিযান লাগবে না, ঈদের পরে দেখা যাবে সরকার পতনের আন্দোলন হবে। এটা অবহেলা করলে চলবে না। এটা কার? এটা আমি এটা বুঝলাম না। দেখেন, আমি একটা জিনিস বুঝি না, যে এই যে ঘটনাটা ঘটলো থানার সামনে, আইন প্রয়োগকারী সংস্থার খবর নাই। অন্তপক্ষে আক্রান্ত লোকটারই তো সেভ করা লাগে, এটাকে সেভ করার জন্য কেউ যাচ্ছে না। আর বিশ্ববিদ্যালয়ের কথা কি বলবো? বিশ্ববিদ্যালয় তো প্রশাসনই নেই, মানুষের করের টাকা এটা খালি খরচ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কি এই ঘটনা ঘটা সম্ভব যদি বিশ্ববিদ্যালয় স্ট্রিক হয়? ছাত্র যে অফেন্স করবে তাতে থাকবে না, ছাত্র তোই থাকবে না।
এটা স্টিক হইলেই সব কিছু সম্ভব। তো যাই হোক, বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে সরকার দ্রুতই তাদের গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আসবে, ক্ষিপ্রতার সাথে অপরাধগুলোকে মোকাবেলা করার চেষ্টা করবে, জনমনে যাতে স্বস্তির উদ্রেক হয় সেই ব্যবস্থা করবে। আমরা চাই না আরেকটা জাহাঙ্গীরের সৃষ্টি হোক, এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা জাহাঙ্গীরের সৃষ্টি হোক। এত মিডিয়াতে এসে কথা বলার দরকার নাই। যারা কাজ করে ওই টেবিলে বসেই কাজ করে, তাদের এত কিছু যাওয়া লাগে না। ওই যে দরজার সামনে গিয়ে বসে থাকা লাগে না, ঈশার সামনে গিয়ে বসে থাকা না, ওই টেবিলে চেয়ার টেবিলে বসেই কাজ করা লাগে। রুমে বসে কাজ বেশি করা লাগে, বেশি করা যায়, বাইরে বেরোলে কাজ কম হয়। যাই হোক, আশায় থাকলাম যে দ্রুতই আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি ঘটবে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।